ছিল। এক মা তার গর্ভে সন্তান থাকতে তার স্বামী মারা যায়। এই দুইজন তিনজন একটা বাজায়, কিন্তু একজনকে ফলো করো যে জিনিসটা জানে ভালো। ওই সন্তান জন্মগ্রহণ করল। সন্তানের যখন বছর 12 বয়স, ওই মাটাও মারা গেল। আগে পুষ্কল লাগতো না, কলেরা হতো। বলতো কার্তিক মাসটা বেঁচে থাকতে পারলে 1 বছর বাঁচবো, কালকাতি মাসের দিন বুঝে শুনে খাবার খাস। বলতো না আগে, নাকি? এরা জানে না, বুড়ো বুড়ো মানুষ যারা আছে, বুড়িরা, তারা জানে। ঠিক বলছি তো মা? যখন ওর মা মৃত্যুশয্যায় শায়িতা, মরে যাবে, তখন ওই ছেলেটা কেন্দে কেন্দে বলল, মা, বাবার এত জীবনে দেখি না, তুমি বাবা, তুমি মা ছিলে, আজকে তুমিও যদি চলে যাও, আমি কার কাছে থাকবো মা? আমার তো কেউ। তখন মা মরার আগে বলে গেল, বাবা, তোরে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। হরি বল, হরি বল। হরিচাঁদ কে নাম? বলে, তোর তো একজন পিতা, সবার পিতা যে হরিচাঁদ। মা মরে গেল, ওই ভিতরে ছেলেটার ওই চিন্তা ছিল, হরিচাঁদ। মা হরিচাঁদের চরণে আমারে রেখে গেল। আগে দেখবেন ওই 12-14 বছর বয়সের ছেলে পেলেরা রাখাল থাকতো, গরু রাখাল, মানে পুরো কিষান হয়ে ওঠে নাই তার আগে। মনে আছে তো? তো একবারই রাখাল গরু টরু রাখে, গরু নিয়ে মাঠে গেছে, দেখে লাইন পড়ে গেছে মানুষের। পাথরঘাটা বড় বাড়ি বাবা হরিচাঁদ ঠাকুর আসে, লাইন পড়ে গেছে। তো ও জিজ্ঞেস করছে, ও কাকা, ও জ্যাঠামশাই, তোমরা কোথায় যাচ্ছ? জানিস না হরিচাঁদ ঠাকুর আসছে? কোথায়? ওই বড় বাড়ি। আমরা সবাই যাচ্ছি ঠাকুর দর্শনে। ও তখন কেঁপে উঠেছে, আমার মা তো বলেছিল তোর হরিচাঁদের, আমার তো আর হরিচন্দ্রে দেখা হলো না, আমার তো আর হরিচন্দ্রে দেখা হলো না, কারণ আমি তো পরের বাড়ি গরু রাখি। সবাই চোখ আমার দিকে রাখো, চোখ বন্ধ করে থেকো না, আমার দিকে সবাই। এখন তো গরুর এখানে রেখে আমি যেতে পারবো না, তাহলে গরু যদি পরের জমির ধান খায়, আর তো মালিক আমারে রাখবে না, আমারে মালিক বের করে দেবে। ও আলির উপর বসে কাঁদতেছে, বাবা হরিচাঁদ, সবাই তোমার দেখা পেল বাবা, কিন্তু আমার ভাগ্যে তোমার দেখা হলো না। বাবা হরিচাঁদ, আমি জীবনে কোনদিন বাবার মুখ দেখি, আমার মা আমাকে ফেলে চলে গেল।
কিন্তু বলেছিল তোরে হরিচাঁদের চরণ তলে রেখে। প্রভু তুমি এত কাছে এসেছো, আমার তোমার দেখা হবে না? ও বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ। হঠাৎ চাঁচর চিকর কেশ, ভুবন ভুলানো বেশ, আহারে সে তো বস্ত্র পরিধান, আহা জানু লম্বিত ভুজ। এক দিব্য পুরুষ এসে বলছে, এখোকা তুই হরিচাঁদ দেখবি? দেখবো তো, আমি কি করে যাবো, আমি তো গরু রাখতেছি। তোর ওই লরিটা আমার হাতে দিয়ে তুই দেখে আয়, আমি তোর গরু রাখিয়ে দিচ্ছি। তুমি এত ভালো দেখতে, তুমি কোনোদিন গরু রাখতে পারো নাকি? তুমি তো কোনো বড় ঘরের ছেলে, তুমি গরু রাখা জানো কোনোদিন? তুই আমার চিনিস না, আমি বৃন্দাবনে বহু গরু রাখেছি, তুই জানিস না? আরে আমি তো গরু নিয়েই থাকতাম, আমার গরু রাখা অভ্যেস আছে। আমার বাবার কত গরু, তুমি যেন চলে যাই না এখান থেকে, তাহলে কিন্তু মালিক আর রাখবে না আমাকে। এই নাও লরি, আমি একটু তাড়াতাড়ি যে হরি দেখে আসি। লরি হাতে দিয়ে দৌড়ে গেছে। বাবা হরিচাঁদ বসে আছে, একটা গলি রেখেছে, সবাই যে প্রণাম করছে, দুই পারে দিয়ে ভক্ত। ও কাছে গিয়ে তাকাই আছে, প্রণাম দেয় না। সবাই কয় এই তাড়াতাড়ি প্রণাম দিয়ে সব। কয় হরিচাঁদ কই? ওই তো বসা। কয় উনি হরিচাঁদ? হ্যাঁ, উনি তো আমার হাতের থেকে লরি নেছে, তাহলে উনি গরু ধুয়ে চলে আসলো। উনি তো বললো তুই হরিচাঁদ দেখে। উনি কোন সময় চলে আসলো? আমি ওনারে এত মনে করলাম, তুমি যেন চলে যাই না রে। হরিচাঁদ ডেকে বলে, আয় রে ভক্ত আমার কোলে, প্রেমানন্দে ঢলে পড়ে হরিচাঁদের হরি হরি বল, হরি বল, হরি বল। মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো। হরি নামে আছে সবই, তোরা ইহকাল পরকাল পাবি সেজে দয়াময়। হরি নামে আছে সবই, ইহকাল দয়াময়। ওরে কত ভক্ত গেল, ওরে মুক্ত হয়ে অধম
তার মহানন্দ আমার হরিচন্দ্রের ভক্তবৃন্দ ওরে তারা ভব 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 সাগর ওরে পাড়ি দিয়ে ওই এক প্রেম সাগরে ও ঢেউ খেলায় ওরে পাহাড়ি দিয়ে ওই এক প্রেম সাগর হরি বলো আমার তারক প্রেম সাগরে ও ঢেউ খেলায় আমার তারক প্রেম সাগরে এই বেটা ও ঢেউ খেলায় আমার অশ্বিনী প্রেম সাগরে ও ঢেউ খেলায় অশ্বিনী প্রেম সাগরে ও ঢেউ খেলায় আমার হীরামন প্রেম সাগরে ও ঢেউ খেলায় হীরামন প্রেম হরি বলো আমার গোপাল প্রেম সাগরে ও ঢেউ খেলায় আমার গোপাল প্রেম সাগরে ওই বিচরণ প্রেম সাগরে ও ঢেউ খেলায় বিচরণ প্রেম সাগরে ও ঢেউ খেলায় ও কত ভক্ত হরি হরি বলো হয়ে গেল মুক্ত হয়ে আধম শিবির হরি হরি বলো ওরে কত জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল মুক্ত হয়ে অধম শিব রইলি ওরে অধম শিব রইলি তুই তারা সহায় অধম শিব রইলি হরি বল শিব রইলি ও তারা সহায় অধম শিব রইলি ও তারা ও একবার হরি বলো মনের পাখি আমার দয়াল হরি লীলার তথ্য কিছু করিলাম বর্ণ আরো যে প্রশ্ন করেছে কিছু বলি এখন তবে আমার প্রথম আলোচনার মধ্যে বলা হয়ে গেছে হরি নূতন কি দিতে এলো ওই সনাতনের সূক্ষ্ম তত্ত্ব এসে হরি জানাই বাবা গুরুচাঁদকে বাবা বলো প্রশ্ন করেছে ডান বাবা ডাক শোনে নাই ইতিপূর্বে কোনো ভগবানের সন্তান তাহলে হরিচাঁদের ছেলে হয়ে কি করে বাবা তারে কয় হরিচাঁদ বাবা তার ছেলেও বাবা সম্পর্ক নাই সেথায় শোনো এরও জবাব আমি দিয়ে দিয়েছি পঞ্চপিতা সপ্তমাতা আজকে আপনারা রবীন্দ্র জয়ন্তী করেন নজরুল জয়ন্তী করেন করেন তো নাকি কেন করেন রবীন্দ্রনাথের নজরুল ইসলামের ওই কবিতাগুলো পড়িয়ে সাহিত্য পড়ে মানুষ যায় শিক্ষার উন্নত স্তরে রবীন্দ্র সাহিত্য নজরুলের সাহিত্য তাদের আমরা শ্রদ্ধা করি কেন আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুধু নয়
একদম গ্রাউন্ড লেভেল থেকে, সেখান থেকেই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, আরো বড় বড় কবি যারা রয়েছে। কোন ক্লাসে যেন পড়েছিলাম, পাশে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, কামিনী রায়ের। পাশে লোকে কিছু বলে, হৃদয়ে বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাশে লোকে কিছু বলে। এদের আমরা শ্রদ্ধা করি কেন? আমরা লেখাপড়া শিখেছি, শিখছি এদের কাব্য, এদের সাহিত্য পড়ে, তাই তো নাকি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বাল্য শিক্ষা, বর্ণ পরিচয় ধারাপা, তাই তো বাবা? কিন্তু এই সমাজে 85% মানুষের শিক্ষারই অধিকার ছিল না। যাদের পড়ায় লেখা সাহিত্য কবিতা পড়ে তুমি মানুষ হচ্ছ, এই জন্যই তারে সম্মান করতেছ। কিন্তু যে 85% মানুষের লেখাপড়ার অধিকারই ছিল না, সেই অধিকার যদি কেউ দেয় তাহলে কয়বার বাবা কবা সেই দেখো। কায়দা আছে। শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখিতে দাদাকে নিয়ে গেল মুনির বাড়িতে, লেখাপড়া শিখে এলো। সন্দীপনী মুনির বাড়ি শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখতে গেছিল না ভাই? গেছিল তো, গুরু দক্ষিণা পালা। তাহলে যে কৃষ্ণকে ভগবান বলে আমরা বলি সর্বশক্তিমান, সেই কৃষ্ণ আবার জাগতিক লেখাপড়া শিখতে গেল কেন? খুব ভালো করে লক্ষ্য করে শুনেন। সেই কৃষ্ণ জাগতিক লেখাপড়া শিখতে গেল কেন? সে তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম মুরেতে যুগে যুগে। তার মানে তিনিও দেখালেন, এই ঠিক করি না কিন্তু একটুও যেন এলোমেলো না থাকে, বাজাবা না পরে বাজাবা, ঠিক করি। তারপর মেশিনটা দিয়ে দেখে না। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? তুমি ভগবানই হও, পরমেশ্বরী হও, জাগতিক জগতে জন্ম নিলে তোমার যেতে হয় স্কুলে। তখন কোনো স্কুল ছিল না। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করেন তারা জানেন, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষা। প্রাচীন যুগে কোথায় শিক্ষিত হতে যেত মানুষ? গুরুগৃহে। কোনো স্কুল টিস্কুল এগুলো ছিল? ওই গুরুগৃহে জায়গা ছিল না, যাওয়া সকলার। একটু আপনারা সবাই মিলে করিবেন বিচার। সবাই যেতে সাহসী পেত না। এটা হচ্ছে প্রাচীন যুগে। মধ্যযুগে টোল তৈরি হলো, যে টোলে শশীর ছেলে নিমাই গিয়ে লেখাপড়া শেখে, এখনো বিদ্যানগর সেই টোল আছে, গিয়ে আসবেন দেখে বিদ্যানিধি পণ্ডিতের কাছে। এমনকি তিনি টোল নিজেও খুলেছিলেন। রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ, শ্রীগৌরাঙ্গ হলো
তবুও তার লেখাপড়া শিখতে চলে যেতে হয়েছিল। আমি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি জিনিস, ঠিক তো আমার বুঝতেছ তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, ইতিপূর্বে যারা অবতার ভগবান হয়েছেন তারা সমাজের 85% মানুষের যে শিক্ষার দরকার তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা করার সুযোগ তারা পাননি। অন্য কাজে তাদের সময় চলে গেছে। আমি কারো দোষ দিচ্ছি না। তারা যে কোনো স্কুল বা এই মানুষজনের শিক্ষার জন্য 85% মানুষের শিক্ষার জন্য কোনো রকম ব্যবস্থা করে যান নাই। এটা তো ঠিক কথা বলেন, এটা তো ঠিক নাকি? আমি কৃষ্ণ ভক্তই, রাম ভক্তই, কালী ভক্তই যা হই, সত্যি কথা তো স্বীকার করতে পারি। কি বলছেন, ঠিক তো? কিন্তু শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। জাগতিক যে শিক্ষা, এটা বিশেষ দরকার। রামকৃষ্ণদেব আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, কিন্তু কখও জানে না, তাই আমেরিকায় গেল বিবেকানন্দ, ওনার ভাগ্যে হলো না। বিবেকানন্দের গুরুদেব কিন্তু রামকৃষ্ণ। ওখানে গিয়ে তো ইংলিশে বক্তব্য রাখতে হবে, কিন্তু রামকৃষ্ণ দেব তো কখও জানে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে কি বিবেকানন্দ যেত নাকি? রামকৃষ্ণ দেবই তো যায়। বোঝা যাচ্ছে শিক্ষার কত প্রয়োজন, কি মারাত্মক ব্যাপার। কিন্তু ইতিপূর্বে কেউ এই সমাজের 85% মানুষ, 85 জন মানুষ, বহুজন সমাজ বলে যাকে, তাদের লেখাপড়ার দিকে কেউ কিন্তু লক্ষ্য দেয়নি। আঘাতটা গুরুচাঁদের উপর এসেছিল। তাই হরিচাঁদ ঠাকুর বলল, বাবা গুরুচাঁদ, কি তোমার প্রথম কাজ হবে শিক্ষা আন্দোলন। এই 85% মানুষ, এদের শিক্ষিত করতে হবে। শিক্ষার দ্বারাই অগ্রগতি জানিও এইভাবে। তোমার উপর আমি এই দায়িত্ব দিলাম। কারণ বাবা হরিচাঁদ ঠাকুর তিনি তো ভাবের মানুষ, প্রেমের মানুষ। তিনি এসেছেন মনের মলিনতা দূর করবার জন্য। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘরবাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? হরি নামের প্রেম ছাড়া ময়লা যাওয়ার কায়দা নাই। হরি হরি বল। হরি বলে, কৃষ্ণ বলে, গুরু বলে কান্দলি, কান্দার পরে দেখবা ভিতরে একটা শান্তি পাওয়া যায়। মনে হয় কি ভিতরটা পরিষ্কার হয়ে গেল, হালকা হয়ে গেলাম। কি মা, সত্যি কথা না নাকি? ঠিক কইছি তো নাকি? কও না কেন, কথা কও না কেন? মিথ্যে কথা করছি? একেবারে হৃদয়টা জুড়ে হয়ে গেল। এই যে নাম কীর্তন হয় দত্ত ভুলিয়া, মানুষ কি জন্য যায়? ওই জায়গা মারামারি করতে না কানবার জন্য? কি জন্য যায়? যখন হরে কৃষ্ণতে টান দেয়, ভালো করে যদি গায়, কোন সমাজে আপনার চোখের জল পড়ে যাবে আপনিও ঠিক পাবেন, ঠিক না? একেবারে বুক টুক ভাঙিয়ে চুরি নিয়ে হরে কৃষ্ণ
হরে হে হে হরে 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 এই যে নাম হচ্ছে এক নাম কি জন্য যায়? দুই ফোঁটা চোখের জল ফেলাবার জন্য নাকি অন্য কিছু মারামারি করতে যায়? হরি বল। তাহলে এই চোখের জলে হৃদয় কি হয়? পরিষ্কার হয়ে যায়। আবর্জনা, ভিতরের আবর্জনা ধুয়ে মুছে যায়। বাবা একটু ঈশ্বর বলে কান্দিয়ে দেখো, চুপ করে করে রাখতে নেই, কেউরই জানাবার দরকার নাই। রাত্রি সবাই ঘুমায় পড়ু, তুমি যে জানে তুমি ইষ্ট জ্ঞান করো তার নাম সবাই এক। বাবা তোমার যারে ভালো লাগে, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। এই যে চোখের জল, এই জন্য হরিচাঁদ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে পাগল পাগল, তাই বললাম জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘরবাড়ি পুরানো হলে তাকে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? হরিনাম কৃষ্ণ নামের প্রেমের বাড়ি ছাড়া ওই ময়লা ধোয়ার আর কিছু নাই। পারবা না, সাবান ও পর্যন্ত যাবে না, পারবা না। আর ওইটা পরিষ্কার না হলে তো মন শান্ত হবে না। না, এই জাগতিক কল্যাণের জন্য বাবা গুরুচাঁদের উপর দায়িত্ব দিলেন। জাগতিক কল্যাণ তোমাকে যদি করতে হয় তাহলে তোমার শিক্ষা বিশেষ প্রয়োজন, রাজনীতি বিশেষ প্রয়োজন। কত আগে বাবা গুরুচাঁদ বলেছেন এই কথা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, এমন বান্ধব কে আছে একটু ভেবে দেখুন। শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন। পৌরসভার চেয়ারম্যানরেও পৌরপিতা কয় না? কয় না? কয় নাকি? সে তো বাবা। তাহলে এই বাবা গুরুচাঁদ যা করেছে ভারতে কেউ তা করে না, তাই আমরা তারে বাবা বলে প্রণাম জানাই। বলো জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা, জয় জয় বাবা।
বাবা গুরু চাঁদ জয় বাবা বলো জয় বাবা গুরু চাঁদ জয় বলো জোরে জয় বাবা গুরু চাঁদ জয় বাবা জয় বলো জয় বাবা গুরু চাঁদ জয় বাবা জয় 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 জোরে উলুধ্বনি দাও হরি হরি বল বলো জয় বাবা গুরু চাঁদ জয় বাবা জয় জয় বাবা গুরু চাঁদ জয় বাবা জয় জয় বাবা গুরু চাঁদ জয় বাবা জয় বলো জয় বাবা গুরু চাঁদ জয় বাবা জয় 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 আপনি কৃষ্ণ ভক্ত হয়েছেন আমি তার জন্য বলবো না যে কেন হয়েছে আপনার যেটা ভালো লাগে কিন্তু অন্তত দলিত বলে যারা চিহ্নিত হয়েছেন আপনি কৃষ্ণ ভক্ত হন রাম ভক্ত হন কালী ভক্ত হন আমার আপত্তি নাই কারণ যে যথা মান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যপার্থ সর্বস্ব এবং আমার তার গোসাইও বলেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার কিন্তু তুমি দলিত ঘরে জন্ম নিয়েছো দলিতের সন্তান তুমি কৃষ্ণ ভক্ত হলেও বাবা গুরু চাঁদকে করিও সম্মান তাই নাহলে তুমি বেঈমান তাই নাহলে তুমি বেঈমান তাই নাহলে তুমি বেঈমান কি তোমার মন্দিরে বাবা গুরু চাঁদকে দিও একটু স্থান সন্ধ্যা সকালে দাও না তুমি ওই কৃষ্ণ গুণ কারণ হরি ভক্ত ওই গুরু চাঁদ ছিল কারণ সে স্বয়ং পঞ্চানন হরি বল শ্মশানে মশানে হরিনাম করিত কীর্তন যদি কোনো দলিত সম্প্রদায়ের মানুষ আমি কৃষ্ণ ভক্ত বলে গুরু চাঁদকে আমি মানলাম না তাহলে বুঝতে হবে যে বড় বেঈমান আমি খারাপ কথা করছি না তো নাকি খারাপ কথা করছি নাকি নাকি রামের ছেলে কি কোনো কাজ করেছিল জগতের কল্যাণের জন্য এইটুকি পাওয়া যায় পিতা পুত্রের যুদ্ধ আমি জীবনেও গাই না ওই বাবা ছেলের সাথে বাবার যুদ্ধ করাবো দূর আমি গাই না কোনোদিনও গাই না কৃষ্ণের ছেলে এত আকাশ করেছে যে নিজে কৃষ্ণ তার বড় ছেলেরে গায়ে কুষ্ঠবেদী করে দিয়েছে অভিশাপ দিয়ে তাহলে এই যে বাবা বলবে নাকি মানুষ বাবা বলার মতো কাজ করিলে মানুষে বাবা কয় মাহারের ঘরে জন্ম নিয়ে বাবা সাহেব আম্বেদকর হয় হরি হরি বল এ কি বলিয়ে বাবা কয়ানো যায় যে আমারে বাবা কয়া বাবা কয়া বাবা কয়া থাক এই চান্দা আজ থেকে 40 বছর আগেটাকে হবে এক বুড়ো ছিল 85 বছর বয়স একেবারে চান্দা বাস স্ট্যান্ডে একটা বট গাছ ছিল ওর গোড়ায় পান বিড়ি সিগারেটের দোকান ছিল তোমরা চেনো নাকি আগের মানুষ যদি কেউ থাকো জানবা যে যদি কেউ কয় ও বুড়ো দাদু আমার এক প্যাকেট সিগারেট দেন তোর বাপ বুড়ো আমি বুড়ো 85 বছর বয়স কিন্তু সিগারেট দেবেই না যদি গিয়ে একবার একটুখান খোকা বাবু এক প্যাকেট সিগারেট দেবেন এক প্যাকেট দেবে আর একটা খাতি দেবে দেশলাই একটা ফিরি দেবে মাইরি সত্যি চোখ শুয়ে কইছে চান্দা যারা বয়স্ক মানুষ আছে গিয়ে জিজ্ঞেস করেন যে অসীম সরকার এই কথাটা কল তো রেকর্ড হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মানে খোকা বাবু শোনার জন্য সিগারেটও ভিড়ি দেবে দেশলাইও ভিড়ি দেবে কিছু মানুষ ছিল ওই বুড়ো কোন সময় বসবে সেই সময় যাব না ছেলে থাকলে যাব না কায়দা আছে আজকাল কিছু কিছু আছে তারা নিজেদের পাগল বলার জন্য আবার কই কই দেয় আমার ছোট পাগল কবি আমার বড় পাগল কবি বুঝলেন
নিজিরে নিজিরে নাম পাতাই নেয়, বুঝতে পারছো? ও কোয়া লাগে না, বেদ বিধির উপরে যখন তুমি কাজ আরম্ভ করে দেবা তোমার মধ্যে সেই শক্তি জাগ্রত হবে, তোমার ক্ষতি হবে না। মানুষ কবে পাগল, সে ওই পাগল না, ঠিক কি না? জয় হরি বল। এই জন্যে গুরুচাঁদকে বাবা বলে ডাকে। আরে তোমার কাছে কথাগুলো তাইতে বলে রাখে। আরো যদি প্রশ্ন তোমার থেকে বটে থাকে আবার এসে সবার পাশে বলে যাও আমাকে, একা একা আমি আর বলি কতক্ষণ। আচ্ছা, আপনাদের কি দরকার আছে কিছু কালেকশন আছে? আমার মনে করে দিতে হয় কেন?